বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে হামজা চৌধুরীর ইনক্লুশন ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য একটা আই ওপেনার। যদি ইন্ডিয়ান অরিজিন ফুটবলার্সদের টিমে ইনক্লুড করতে হয় তবে তার সঠিক সময় এখনই। ইন্ডিয়ান টিমের স্ট্রাগল ডে বাই ডে ইনটলারেবল হয়ে উঠেছে, তাই জলে ডোবার সময় খড়কুটো আঁকড়ে ধরার মতো ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা এখন কিছু ইন্ডিয়ান অরিজিন ফুটবলার্সদের দিকে তাকিয়ে বসে আছেন। এই ভিডিওতে আমরা এমনই কিছু প্লেয়ার্সদের নিয়ে আলোচনা করব, সো ওয়াচ টিল দ্য এন্ড। নাম্বার 1, ড্যানি বাথ। ড্যানি বাথ বা ড্যানিয়েল তানভীর বাথ ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন রোভার্সের সেন্ট্রাল ব্যাক। 34 বছর বয়সী এই ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার নরউইচ সিটি সান্ডারল্যান্ডকে রিপ্রেজেন্ট করেছেন। উলভারহ্যাম্পটনের ইউথ সিস্টেম থেকে উঠে আসা এই প্লেয়ার প্রায় 10 বছর উলভসকে রিপ্রেজেন্ট করেছেন। উলভসের হয়ে 2018-19 সিজনে ইএফএল চ্যাম্পিয়ন হয়েছেন। 2022-23 সান্ডারল্যান্ড প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন। কারেন্ট ইএফএল সিজনে 29 ম্যাচে 2 গোলও আছে তার। ইন্ডিয়ার ডিফেন্সে যদি ড্যানি বাথের এক্সপিরিয়েন্স কাজে লাগানো যায় তাহলে আপার র্যাঙ্ক টিমগুলোর এগেনস্টে ভালো পারফর্ম করার সুযোগ রয়েছে ইন্ডিয়ার। নাম্বার 2, ইয়ান ধান্দা। মাত্র 26 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার স্কটিশ প্রিমিয়ারশিপ ক্লাব হার্ট অফ মিডলোথিয়ানের হয়ে ফুটবল খেলেন। 2013 থেকে 2018 অবধি লিভারপুলের ইউথ টিমে হয়ে খেলেছেন তিনি। তার আগে ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়নের ইউথ সিস্টেমে ছিলেন। এছাড়া সোয়ানসি সিটির হয়ে 50টা অ্যাপিয়ারেন্স আছে তার। ইংল্যান্ডের আন্ডার 16-17 সাইডের হয়ে 6টা ম্যাচ খেলেছেন, যার মধ্যে আন্ডার 17 হয়ে 4 ম্যাচে 2টো গোলও আছে তার। সিনিয়র কেরিয়ারের টিল নাও 156 ম্যাচে 17টা গোল আছে এই ইংল্যান্ড বর্ন ইন্ডিয়ানের। ইন্ডিয়ান টিমের মিডে যথেষ্ট ইনস্ট্রুমেন্টাল হতে পারেন ধান্দা। তার সাথে বয়সও কম, তাই তার এই ইমেন্স এক্সপিরিয়েন্স ইউটিলাইজ করার জন্য এটাই বেস্ট অপরচুনিটি ফর ইন্ডিয়া। নাম্বার 3, হরপ্রীত সিং ঘোস্ত্রা। আয়েনট্রাক্ট ফ্র্যাঙ্কফুটের রিজার্ভ টিম আয়েনট্রাক্ট ফ্র্যাঙ্কফুট 2-তে খেলেন এই ইন্ডো জার্মান সেন্ট্রাল মিডফিল্ডার। 2015-তে অফেনব্যাক ইউথ থেকে ফ্র্যাঙ্কফুট ইউথে সাইন করেন তিনি। তারপর থেকে এই দলের ইউথ সিস্টেম থেকে ডেভেলপড হয়েছেন এই প্লেয়ার। এখন জার্মানির মতো একটা দেশের কোনো ক্লাবের ইউথ সিস্টেম থেকে খেলে আসা কোনো প্লেয়ারের এক্সপিরিয়েন্স আর কম্পিটেন্সি কতটা সেটা আলাদা করে বলতে হবে না। 22 বছর বয়সী এই প্লেয়ারকেও ব্লু জার্সিতে খেলানোর জন্য ঝাঁপানো উচিত AIFF-এর। নাম্বার 4, দিলান মার্কান্ডে। কারেন্টলি ব্ল্যাকবার্ন রোভার্স থেকে EFL লিগ 1 ক্লাব লেটন ওরিয়েন্টে অন লোনে খেলছেন এই 24 বছর বয়সী রাইট উইঙ্গার। টোটেনহাম হটস্পারের ইউথ একাডেমি থেকে গ্র্যাজুয়েটেড এই প্লেয়ার ফার্স্ট ব্রিটিশ এশিয়ান অ্যান্ড অবভিয়াসলি ফার্স্ট ইন্ডিয়ান ডিসেন্ডেন্ট যিনি কোনো কম্পিটিটিভ ম্যাচে টোটেনহাম হটস্পারকে রিপ্রেজেন্ট করেছেন। নাম্বার 5, লুসিয়ানো নার্সিং। ডাচ প্রফেশনাল ফুটবলার নার্সিংয়ের বিভিন্ন দেশের ক্লাবের হয়ে ফুটবল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। কেরিয়ারের শুরুতে পার্ট ছিলেন আয়াক্সের ইউথ সিস্টেমের। এছাড়া নিজের সিনিয়র কেরিয়ারের পার্ট ছিলেন PSV আইনধোভেনের। এরপরে 2017 থেকে 19-এ খেলে এসেছেন সোয়ানসি সিটিতে। এছাড়া অস্ট্রেলিয়ান ফুটবল ক্লাব সিডনি এফসিতেও খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এই 34 বছর বয়সী রাইট উইঙ্গারের। ইন্টারন্যাশনাল কেরিয়ারে নেদারল্যান্ডসের সিনিয়র টিমের হয়ে 2012 থেকে 16 অবধি 19টা ম্যাচ খেলে 4টে গোলও করেছেন। এছাড়া নেদারল্যান্ডসের জুনিয়র ন্যাশনাল টিমগুলোর হয়েও খেলেছেন এই ইন্ডো ডাচ ফুটবলার। তাই কম্পিটেন্সি তো অবশ্যই আছে, বাট তার ইন্ডিয়ার হয়ে খেলার পসিবিলিটি কম, কারণ যদি তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন তাহলে তার ফার্স্ট টার্গেট তো অবশ্যই ডাচ ন্যাশনাল টিমই হবে। বাট লুসিয়ানো নার্সিংয়ের প্রোফাইল ইন্ডিয়ান ফুটবলের জন্য যথেষ্ট ফ্রুটফুল হতে পারে। আপনাদের এই 5 জনের মধ্যে কাকে বেশি ইমপ্রেসিভ মনে হচ্ছে, আর ইন্ডিয়ান অরিজিন ফুটবলার্সদের ইনক্লুশনের ব্যাপারে আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।